বীর, তুমি এভাবে হেরে যেতে পারো না। পড়ে গেলে কি করে উঠে দাঁড়াতে হয় তোমার চেয়ে ভালো কেউ জানে না। ওঠো, তোমায় লড়তে হবে বীর, আর তোমায় জিততেও হবে। 3, 2, 1 কাম অন বীর, ওঠো, উঠে দাঁড়াও, আমি তোমার সাথে আছি। কাম অন বীর। আমি জানি বীর, তুমি নিজেকে নিজের পাপের শাস্তি দিচ্ছ, কিন্তু চিন্তা করো না, উপরওয়ালা তোমার সাথে আছেন। উপরওয়ালা আমার সাথে নেই তনু। মা আর উপরওয়ালা সন্তানদের উপর রেগে থাকতেই পারে না। তনু, ভালো হয়েছে তনু যে তুমি আমার আশেপাশে নেই। তোমার স্মৃতি আমার জন্য যথেষ্ট। তুমি তোমার জীবনে সুখে থাকো, আর আমি তাতেই খুশি। আরে কিসের স্যালারি? কোনো কাস্টমারই আসছে না আর তোরা কিনা স্যালারি করছিস। তার উপর রাত্রিবেলা তোরা যা কাণ্ড করিস সেটার কি বলবো? দাদা, আমার টাকা নাও। আর একজন চলে এসেছে টাকা চাইতে। আরে কিসের টাকা? আপনার এখানে যে কাজ করলাম সেটার টাকা। ও আচ্ছা আচ্ছা, সেটা তো দিতেই হবে ভাই। এই নে 50 টাকা, তোল আর পালা। আরে দেখছিস কি ভাই, আমি তো তোকে বললাম তোকে আর প্রয়োজন নেই আমার। ওকে, টাটা, বাই বাই, থ্যাংক ইউ, বেরো। ওখানে যাব? অঙ্গদ, আমি ওখানে কখনো যাইনি, কিন্তু ঠাম্মির কাছে শুনেছিলাম ওখানে এক গুরুদ্বারা আছে যেটা খুব ফেমাস, আর ওখানে সবাই প্রার্থনা করতে যায়। এই হলো না ব্যাপার, এক ঢিলে দুই পাখি। তাহলে গুরুদাসপুরের প্রজেক্টের কাজ গুরুদুয়ারা গিয়ে প্রার্থনা করার পরেই শুরু হোক। দ্যাটস ইট। যবে থেকে বীর বাড়ি থেকে গেছে উনি তো খুবই মন খারাপ করে থাকেন। ব্যাস সকাল সন্ধে এখানে এসে প্রার্থনা করেন। ওনারও একই দশা। কখনো কখনো আমার তো মনে হয় দিদি, বোধহয় আমাদের মেয়েদের মন ছেলেদের থেকে বেশি শক্ত হয়। একদম ঠিক বলেছেন। সেই জন্য তো ওনারা মনের শান্তি খুঁজতে এখানে আসেন। তনু কেমন আছে? ফোনে কথা হয় তো ওর সঙ্গে? ও ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। এই ব্যাপারটা যেন বীরের বাড়ির কেউ না জানতে পারে যে অঙ্গদের সাথে এনগেজমেন্টটা নকল ছিল। কি করে যে বলি,
তনুর বাবা তো বলতে নিষেধ করেছেন। তুমি বেআই মশাইয়ের সঙ্গে কথা বলেছো কি? হ্যাঁ, উনি বললেন যে তনু আর অঙ্গদকে আমাদের আরো কিছুটা সময় দেওয়া উচিত। আমি ভাবছিলাম যে অঙ্গদকে ফোন করে একবার আমি জিজ্ঞেস করি। প্রথমে একবার আমি তনুর সাথে কথা বলে নিই, আমার মনে হয় সেটাই ভালো হবে। দেখুন বেআই মশাই, অঙ্গদ খুবই ভালো ছেলে, ও তনুকে সুখে রাখবে, সেজন্য আমাদের বিয়েতে দেরি করা উচিত নয়। এমনিতেই দুজনে আশীর্বাদের পর একসঙ্গে থাকছে, সমাজে শুধু শুধু এমনিই বদনাম হবে। বীর আর জেসমিনের জন্য আগেই অনেক বদনাম হয়েছে। আমি আর চাই না তনু আর অঙ্গদের ওপরে কেউ কোনো আঙুল তুলুক। সেই জন্য বলছি, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিন। আপনি এখনো রিং খোলেননি? হোস্টেলের আঙ্কেল রোজ রোজ এই ইয়েলো ডালি বানাতো, আর এখানেও তুমি এটাই বানাও। জিয়া সোনা, রাগ করো না, তোমার ওই ফেভারিট আলুর পরোটা বানিয়ে দিচ্ছি। রিয়া, কি হচ্ছে এটা? আমি তোমার সাথে কথা বলবো না। স্যার, বাঁচান আমাকে স্যার। বেরো তুমি। কি হচ্ছেটা কি? স্যার, রিয়া সোনা বলছে যে ও খাবার খাবে না। তুমি খাচ্ছ না কেন বলো? আমি খাবো না। তুমি যা খেতে চাও বাবলি বানিয়ে দেবে। আমি খাবো না। তুমি জানো তুমি কতটা লাকি? কত বাচ্চা আছে যারা খেতে পায় না, আর তুমি খাবার নষ্ট করছো। খালি পেটে তো তোর হাত পাও চলে না জ্যাসমিন। বুদ্ধি চলবে কোত্থেকে? যদি ফুল অন প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করতে হয়, তাহলে পেটে তো খাবার থাকতে হবে, তাই না? মা জ্যাসমিন, ভালো করে খেয়ে নে জ্যাসমিন, পেট ভরে খেয়ে নে। তারপরে পেট ভরে গেলে প্রতিশোধ নেওয়ার ফুল অন প্ল্যান করতে হবে। এই পিজাটার মতোই বীর আর তনুর শান্তিটাকে আমি চিবিয়ে চিবিয়ে গিলবো। আসুন মিসেস সিং, শেফ মিস্টার ভি সিং এর কিচেনে আপনাকে স্বাগত। এই নিন গরমা গরম আলুর পরোটা। I love you, Jasmine. I love you. রিয়া, খাবার খেয়ে নাও, কাম অন। রিয়া, খেতে হবে না, না খেয়ে থাকুক।
স্যার আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, সামলাও এসব। আরে ও ভাই, তুমি এখানে কেন শুয়ে আছো? তুমি অসুস্থ নাকি? না না মানে স্যার, আমার কোনো থাকার জায়গা নেই, তাই এখানে শুয়ে পড়েছিলাম। থাকার জায়গা নেই তার মানে? তুমি আবার চোট্টর নাও তো? না স্যার, আমি তো কাজ খুঁজছি। দেখে ভালো ঘরের ছেলেই মনে হচ্ছে। তাহলে তুমি ভুলভাল কাজের জন্য বাড়ি থেকে পালিয়ে আসোনি তো? না 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 স্যার, তেমন কোনো ব্যাপার নয়। আপনি আজ রাতটা এখানে আমায় শুতে দিন। এটা কোনো শোয়ার জায়গা নয়, ভালোভাবে বলছি। এখান থেকে সোজা বাড়ি যাও, চলো যাও, তোমার ব্যাগটা নাও। দরজা খোলো রিয়া সোনা। বলবো না। বাবলি, কি হয়েছে রিয়ার? ম্যাম, রিয়া সোনা দরজা খুলছে না, তখন থেকে ঠকঠক করছি। ও খাবারও খায়নি আর এসে রুমটা লক করে রেখেছে আর এখন খুলছেও না। আপনারা যান, আমি দেখছি। রিয়া, দরজা খোলো সোনা, তোমার তনু আন্টি এসছে। তনু আন্টি? আমরা তো ফ্রেন্ডস, তাই না? তোমাকে কেউ কোনো কিছুর জন্য ফোর্স করবে না। এবার তুমি যা বলবে তাই হবে। চলো দরজাটা খুলে ফেলো। বি আ গুড গার্ল, কাম অন। তনু আন্টি খুলছে না। রিয়া সোনা, চিন্তা করো না, ঠিক আছে? আমি আছি তো তোমার সাথে। আমি তোমাকে যেমন বলছি ঠিক তেমনটাই করবে, ওকে? ঠিক আছে আন্টি। ডোরের যে হ্যান্ডেল আছে না, তার নিচে একটা নব আছে, দেখো, সেটা রাইট সাইডে ঘোরাও। রিয়া, লেফট সাইডে ঘুরিয়ে দেখো একবার। তনু আন্টি খুলছে না তো। বাবু শোনো, ওটার রাইটে দুবার ঘোরাও।